এখন বাজে সকাল 8:30। তো 8:30টার সময় আমি চলে এসেছি ছাদ বাগানে। তার আগে সকালবেলা করে এসে ঘুরে গেছি। তো এখন আবার এসেছি, এখন হচ্ছে গাছে জল দেব। তো জল আমরা গরমকালে এখন যা লাস্ট 2-3 দিন ধরে যা গরম পড়েছে, মানে জল দিয়ে কিন্তু কুলকিনারা করা যাচ্ছে না, এতটাই টেম্পারেচার হাই হয়ে গেছে যে 10টার সময় 8টার সময় জল দিয়ে যাচ্ছি, তারপর ঠিক 11টার সময় এসে দেখছি গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে। তো কিছু করার নেই, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে জলটা ঠিক মতো দিতে হবে। তো একদম সকালে জল দিলেও সেই 10টার সময় জল দিতে হচ্ছে, 8টার সময় জল দিলেও কিন্তু সেই 10টা-11টার সময় এসে আবার জল দিতে হচ্ছে। তো আমি এখন একবার জল দিয়ে যাব, আবার ঠিক 10:30-11টা বাজলে আবার এসে একবার জল দিয়ে যাব, তবেই কিন্তু গাছগুলো ঠিকঠাক থাকবে। তো প্রথমে দেখাই যে গাছে কি সুন্দর ফুল হচ্ছে, তবে ফুলগুলো বেশি দিন থাকছে না, কারণ হচ্ছে এই প্রচণ্ড তাপের জন্য। এই দেখুন কি সুন্দর করবী ফুল ফুটেছে, আর গাছে কিন্তু প্রচুর কুড়িও এসছে। আর ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিন্তু গোলাপ ফুলও ফুটতে শুরু করেছে, দেশি গোলাপটা কি সুন্দর লাগছে দেখুন। তো দেশি গোলাপ কিন্তু ছাদ বাগানে যদি থাকে সারা বছর কিন্তু ফুল পাওয়া যায়। এখানে দেখুন একটা হলিহকের গাছ রয়েছে, যেটা কিন্তু শীতের গাছ, কি সুন্দর গ্রো হচ্ছে দেখুন। এখানে দেখুন হচ্ছে এটা হচ্ছে যা ফুলের নামটা ভুলে যাচ্ছি, খুব সুন্দর যে বেল ফুলের একটা ভ্যারাইটি আছে, সেটা ভীষণ সুন্দর গন্ধ। এটা গিফটে পেয়েছিলাম, একজন দিয়েছে এক দাদা, তো সেই গাছটা এখানে লাগিয়েছে, খুব সুন্দর ফুল হচ্ছে। এটাও তারই দেওয়া দেখুন, এটাও সেন্টেড টগর ফুল। এই টগর ফুলটাও কিন্তু খুব সুন্দর ফুল ফোটে গাছে, আর খুব সুন্দর গন্ধ। আর এই একটা ফুল গাছ, এটার নাম জানা নেই। আর এখানে আমি সমস্ত ফুলের গাছগুলো রেখেছি, যে হচ্ছে তারার গাছগুলো রেখেছি। আর এই দেখুন লাউ গাছটা কি সুন্দর বড় হয়েছে। তো একদম একটা রোগা লিকলিকে একটা লাউ গাছ ছিল, যেটা আমি এখানে বসিয়েছি, আর লাউ গাছটা এত সুন্দর বাড়তে শুরু করেছে। আর কিছুদিন আগে যে লাউ গাছটা বসিয়েছি সেও কিন্তু অতটা বাড়েনি। তো এবার হচ্ছে জল দিতে দিতে ভাবলাম আপনাদের সঙ্গে একটু জল দেওয়াটাও শেয়ার করি। এই দেখুন গাছকে কিন্তু আমি কি সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গাছকে স্নান করিয়ে দিচ্ছি। এতে কিন্তু গাছটা কিন্তু অনেকটা মানে ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে ছাদটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আর এখানে দেখুন রয়েছে মানি প্ল্যান্ট, এটাকেও একটু খুব ভালো করে আমি প্রতিদিনই গাছগুলোকে স্নান করাই। কিছু কিছু গাছ এক একদিন মিস যায়, তো আজকে ঠিক করেছি সমস্ত গাছকে খুব ভালো করে স্নান করাবো, কারণ যেহেতু টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে অবশ্যই স্নান করাতে হবে। আর তার সাথে সাথে উপরে কিন্তু একটা গ্রিন নেট আমাদেরকে দিতেই হবে। আর এই গাছ স্নান করানোটা না একটু বেলার দিকে করালেই ভালো হয়, কারণ সকালের দিকে গাছে ফুলটা থাকে, আর নাহলে ফুল ফোটার আগে আমাদেরকে স্নানটা করাতে হবে। তো অত সকালবেলা তো সবসময় আসা হয় না ছাদে, তো সেই জন্য একটু বেলার দিকে এসে স্নান করা ছাড়া। এই দেখুন ছাদটাও কিন্তু পুরো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। তো এই কাজগুলো কিন্তু আমাদেরকে মাঝে মাঝেই করতে হবে। আরেকটা জিনিস বলি, যে গাছে যে আমরা জল দিই, যতটা সম্ভব কিন্তু আমাদেরকে গাছ কোমর ঝুঁকে জল দেওয়াটা কিন্তু আমাদেরকে অবশ্যই কম করতে হবে, কারণ ছাদে বাগান করলে বারবার যদি কোমর ঝুঁকে ঝুঁকে কাজ করা হয়, তাহলে কিন্তু কোমরের সমস্যা আসবেই। তো সেই জন্য এমনভাবে জল দিতে হবে গাছে, যাতে কোমর বেশি যাতে ঝুঁকে কাজ করতে না হয়। কারণ দীর্ঘ অনেক বছর ধরে যেহেতু বাগান করছি না, তো সেই কারণে আমিও একটু সমস্যা ফিল করছি। ওই জন্য এখন এমন সিস্টেম করে নিয়েছি, যেখানে ধরো মগের সাহায্যে জল দিতে হবে, সেখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে বালতিটাকে একটু উঁচুতে রেখে দিয়েছি। তো সেখানে পাইপের সাহায্যে বালতিতে জলটা জমা হয়, সেই জলটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মগ বালতি থেকে নিয়ে কিন্তু বিভিন্ন যে প্যারাপিটের উপরে যে সমস্ত গাছগুলো আছে, সব জায়গায় তো পাইপটা যায় না, বা সবসময় পাইপ দিয়ে জল দেওয়া যায় না। কিছু কিছু গাছ যখন অনেক বেশি ঝাঁকড়া হয়ে যায়, তখন কি হয় কি পাইপের সাহায্যে কিন্তু সেভাবে জলটা দেওয়া যায় না। তো সেই জায়গায় আমরা মগ ব্যবহার করব। এবং গাছে যখন আমরা খাবার দিই, তখন তো আমাদেরকে মগের সাহায্যেই দিতে হবে, লিকুইড খাবার যখন ব্যবহার করি। তো সেই সময় কিন্তু এইভাবেই আমরা কোমরটা যতটা সম্ভব কোমর আমাদের ঝুঁকে কাজ করা কিন্তু কমাতে হবে। গাছের গোড়ায় দেখুন সবজির খোসা এভাবে দিয়ে রেখেছি, যাতে জল দেবো আর ওপর থেকে ভেতর থেকে লিকুইডটা কিন্তু নেবে গাছের গোড়ায় পৌঁছে যাবে। আর ডিরেক্ট সবজির খোসা ব্যবহার করলে কিন্তু বড় বড় বেডের মধ্যে আমরা একটু ব্যবহার করতে পারি, যেখানে সবজি গাছের গোড়া থেকে একটু দূরে। আর ডিরেক্ট মাটির মধ্যে সবজির খোসা ব্যবহার করলে না একটু পোকামাকড়ের উৎপাতটা বেশি হয়, কেন্ন এগুলো কিন্তু বেশি হয়। আর এইভাবে যদি যে কোনো কন্টেনারের মধ্যে বা টবের মধ্যে করে যদি আমরা সবজির খোসাটা দিয়ে দিই, তাহলে কিন্তু পোকামাকড় অনেক কম হয়।
তো এবারে দেখুন ছাদ বাগান থেকে চলে এসেছে ঝিঙে আর পাট শাক। এগুলো তোলাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আমি তুলে নিয়ে চলে এসেছি, এতটাই রোদ ছিল বলে। আর এবারে দেখুন, যেহেতু রবিবার, বাড়িতে মাছ মাংসের পালা, তো শুধু আমরা কেন খাবো, এগুলো কিন্তু আমার গাছও খাবে। তো গাছকে কীভাবে খাওয়াবো সেটাই কিন্তু আজকে নর্মালি আপনাদেরকে শেয়ার করব। এর সাথে আরও রান্নাঘরের কিছু জিনিস আছে যেটা কিন্তু খুব সহজে আমরা আমাদের ছাদ বাগানের গাছে যদি এই খাবারগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি, বা মাছ মাংস কীভাবে গাছকে আমি দিচ্ছি সেটা আমরা যদি দিতে পারি ঠিক মতো, তাহলে কিন্তু আমাদের বাইরে থেকে গাছের জন্য খুব একটা খাবার কেনার দরকার হবে না। তো মাছ কেটে নিয়েছি, দেখুন মাংস ধুয়ে নিয়েছি, আর এখানে রয়েছে ভাতের ফ্যান, আর তার পাশে রয়েছে চাল ধোয়া জল, আর এদিকে রয়েছে মাংস ধোয়া জল, পাশে রয়েছে মাছ কেটেছি, মাছ ধোয়া জল, তার সঙ্গে সঙ্গে মাছের যে আঁশ বা মাছের যে বাকি যে অবশিষ্ট অংশগুলো যেগুলো আমরা ফেলে দিই, সেই জিনিসগুলো কিন্তু আমি না ফেলে এগুলো কিভাবে গাছের গোড়ায় ব্যবহার করছি সেটা এবার আপনাদেরকে দেখাবো। তো দেখুন প্রত্যেকটা জিনিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চাল ধোয়া জলটা কিন্তু আমি সমস্ত গাছে ব্যবহার করি, সেটা কিন্তু সমস্ত গাছে। আর মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, ভাতের ফ্যান, এটা কিন্তু আমি কিছু কিছু গাছে ব্যবহার করি, যেমন হচ্ছে সবজির গাছ আর কিছু কিছু ফুলের গাছ, যেটা আমি ঠাকুরের পুজোর ব্যবহার করব না সেই সমস্ত ফুলের গাছে ব্যবহার করি। আর যে মাছ মাংস ধোয়া জলটা ব্যবহার করার পরে তারপর হচ্ছে দেখুন যে অংশগুলো থেকে গেল, মানে যে মাছের আঁশ বা বাকি যে সমস্ত জিনিস, সেটা কিন্তু আমি ডিরেক্ট গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করি না। সেটা একটা টবের মধ্যে করে নিচে প্রথমে একটা মাটির টব নিই, তার নিচে কিছুটা মাটি দিয়ে তারপর হচ্ছে ওই অবশিষ্ট অংশগুলো যেগুলো ফেলে দেবো, সেই মাছের আঁশ টাশ যাবতীয় যা থাকে, কানকো, মাছের চর্বি, তেল যেগুলো থাকে সেগুলো দিয়ে তারপরে কি করে মাটি চাপা দিয়ে দিই। এই দেখুন কিছুদিন আগে আমি এটার মধ্যে দিয়েছিলাম, এটা দেখুন কি সুন্দর আর সারে পরিণত হয়ে গেছে। দেখুন একটু দেখাচ্ছি। তো এই গরমের সময় কিন্তু এই একটা সুবিধা, মাছের আশপাশ দেখুন চিংড়ি মাছের খোসা, চিংড়ি মাছের মাথা যে সমস্তগুলো থাকে সেগুলো দেখুন, আর এর মধ্যে দেখুন কি সুন্দর চারাও বেরোতে শুরু করেছে, লঙ্কার বীজ পড়েছে, এই দেখুন লঙ্কার গাছ বেরিয়েছে। তো এটা উঠে গেছে, এটাকে আমি একটু অন্য জায়গায় বসিয়ে দেবো, আর এটার মধ্যেই বসিয়ে দিই। এর মধ্যে যখন চারা বেরোতে শুরু করেছে মানে দেখুন এই মাটিতে কিন্তু গাছ, যে কোনো গাছও বসানো যাবে। দেখুন ঘাস বেরোচ্ছে, লঙ্কার চারা বেরিয়ে গেছে। তো এই মাটিটা কিন্তু এখন আমি শুকনো করে যে কোনো টবের সাথে ব্যবহার করতে পারি। তো এইভাবে দেখুন মাছ মাংস ধোয়া জল বা মাছ কাটার পরে যে অংশগুলো আছে সেগুলো আমাদের বাইরে ফেলাটাও কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো আমরা যদি একটু ম্যানেজ করে ছাদ বাগানে কিন্তু এইভাবে রেখে ব্যবহার করতে পারি, তাহলে যেমন সারও তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে ফেলার ঝামেলাটাও কিন্তু অনেকটাই কম থাকবে।